আরে অভিষেকের বিরুদ্ধে প্রার্থী যে কেন্দ্রে, ডায়মন্ড হারবার কেন্দ্রে, ওখানে 53% মুসলমান ভোট। আপনারা আঁকড়া দেখুন, গত বিধানসভাতে 21 সালে হিন্দু ভোট 5 to 7% মমতা ব্যানার্জি পেয়েছে, বাকি ভোট বিজেপি পেয়েছে। আর 100% মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছে। কেন পেয়েছে? তখন এই তোয়া সিদ্দিকির মতো যারা এই ফেল, মৌলানা না, ইমাম না, মৌলবি না, মুফতি না, সে লোকটি বা এখানকার আমাদের ইমাম, আমাদের বড় মসজিদের ইমাম বা টিপু সুলতানের মসজিদের ইমামরা, এরা ফতোয়া জারি করলো এবং গ্রামে গ্রামে গিয়ে বলল যে সিএ এনআরসি যদি হয় তাহলে তোমাদেরকে, মুসলমানদেরকে এদেশে থাকতে দেবে না, বাংলায় থাকতে দেবে না, তোমাদেরকে বাংলাদেশ পাঠিয়ে দেবে, আফগানিস্তান পাঠিয়ে দেবে, তোমাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেবে। এই যে জুজুর ভয়টা দেখিয়ে দিল, এই ভয়ে মুসলমানরা দু হাত তুলে ভোট দিল। কিন্তু তার মধ্যে থেকে নওশাদ সিদ্দিকী, একটা মুসলমান লিবাস পরা সেই লোকটিকে জিতে গেল ভাঙড়ে। জিতে যাওয়ার পরে মমতা ব্যানার্জির বুকে কাঁটা বিঁধে গেল। ওই মমতা ব্যানার্জি এই নওশাদ সিদ্দিকীকে জব্দ করার জন্য 42 দিন জেল খাটালো, তাতেও হলো না। তারপরে আবার ফুরপুরাতে পীরজাদাদের নামে, তার ফ্যামিলির পীরজাদাদের নামে নন বেলেবল সেকশনে কেস খাটালো। এই যে কেস খাওয়ার পরও তাতেও হলো না। বিলকিস বলে একটা মেয়েকে দিয়ে মহিলা সংক্রান্ত কেস খাওয়ালো, তাতেও হলো না। নওশাদ সিদ্দিকী তবু দমানোর পারত না, সে লড়ে যাচ্ছে। তাই ওই ভাঙড়ে, ওই যেখানে ডায়মন্ড হারবারে যে প্রার্থী যদি নওশাদ সিদ্দিকী হয়, সাড়ে সাড়ে লড়াই হবে, জনতা জনার্দন যাকে ভোট দেবে সেই জিতবে। এই মুহূর্তে খবর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল ইনসাফ টিভি, সত্যের সাথে ন্যায়ের পথে। প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিতে একদম ভুলবেন না।